তো সাউথ ইন্ডাস্ট্রি থেকে একটি সুপারহিরো মুভি আসতে চলেছে যার নাম হচ্ছে হনুমান। তো এই মুভিটা 2023-এ রিলিজ হওয়ার কথা ছিল আগে, কিন্তু কোনো কারণবশত এই মুভিটা পিছিয়ে গিয়ে 2024-এ 12ই জানুয়ারি রিলিজ হতে চলেছে। এবং এর একটি টিজার অনেক আগে এসেছিল এবং এখন তার একটি ট্রেলার ছাড়া হয়েছে মেকার্সদের তরফ থেকে। তো সেই ট্রেলারটা কেমন লাগলো, তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে হনুমান মুভিটা, এটা একটা সুপার হিরো মুভি হতে চলেছে এবং এই মুভিটা দিয়ে মানে এই মুভির যে ডিরেক্টর প্রশান্ত বর্মা, তো সে নিজের একটা সুপার হিরো ইউনিভার্স বানাতে চলেছে এবং তার এটা প্রথম মুভি এবং এরপরে তার আধিরা নামে আরও একটি সুপার হিরো মুভি আসবে। তো তার এই যে হনুমান মুভিটা, তো এই মুভিটার ট্রেলারটা সত্যি বলছে আমার দুর্দান্ত লেগেছে। মানে এই মুভির ওপেনিং সিন থেকে এন্ড শট অবধি মানে পুরো গুজবাম। মানে ওপেনিং যে সিনটা, যেখানে ওই জলের তলায় যে সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে এবং তারপরে যে ওই যে পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে যে শটটা, তো সেই শটগুলো দুর্দান্ত। এবং এই মুভিটা মানে ভিজুয়ালি একটা আউটস্ট্যান্ডিং মুভি হতে চলেছে। এবং এই মুভির শুধু ভিজুয়াল নয়, এই মুভিতে ভিএফএক্সের কাজ বলো, ক্যামেরার কাজ বলো, মানে অন্য লেভেলের হতে চলেছে। এবং এই মুভিটা খুব অল্প বাজেটে বানানো, কিন্তু দেখে আপনার মনে হবে না যে এই মুভিটা অল্প বাজেটের একটা মুভি। মানে এর ভিজুয়াল লেভেল মানে দুর্দান্ত লেভেলের, মানে বলিউডের অনেক বড় বড় বাজেটের মুভিকে হার মানায়। এবং তার উদাহরণ তো রয়েছে আদিপুরুষ। মানে ওই রকম লেভেলের একটা বাজেট দিয়ে কি ধরনের একটা মুভি বানিয়েছে। তো আদিপুরুষের মেকার্সদের, এই হনুমানের যে মেকার্সরা, তাদের কাছ থেকে শেখা উচিত যে মানে অল্প বাজেটের মধ্যেও ভালো একটা সিনেমা বা ভালো একটা ভিজুয়াল প্রেজেন্ট করা যায়। এবং এই মুভিতে মানে যে কনসেপ্টটা মানে আমাদের হনুমানের উপর থেকেই নেওয়া। এবং এখানে যে লিডে রয়েছে তেজা সারজা, তো তার আগে আরেকটি মুভি দেখেছিলাম জম্বি রেড্ডি, তো সেই মুভিটাও খুব ভালো হয়েছিল। তো সেই মুভিটা প্রশান্ত বর্মাই ডিরেক্ট করেছিল, তো সেই মুভিটাও খুব ভালো লেগেছিল। তো সেই ক্ষেত্রে এই ডিরেক্টরের উপর একটা ভরসা রয়েছে যে একটা ভালো কিছু পাবো। এই ট্রেলারের মধ্যে যেটুকু বুঝতে পারছি গল্পটা, তেজা সার্জার যে ক্যারেক্টারটা, তো এর মধ্যে পাওয়ারটা হয়তো ছোট থেকেই থাকবে, কিন্তু সে হয়তো এর পাওয়ারটাকে ঠিকভাবে রিয়েলাইজ করবে না। কিন্তু তারপরে কোনো একটা কারণ বা এমন কিছু ইভেন্ট হবে এবং তারপরে এর মানে যে পাওয়ারটা রয়েছে সেটাকে কাজে লাগাবে। এবং এখানে একটা ক্যারেক্টার আছে, সাধুর একটা ক্যারেক্টার আছে, এবং আমার যত সম্ভব মনে হচ্ছে এই সাধুর ক্যারেক্টারটাই সেই এই তেজা সার্জার ক্যারেক্টার যে পাওয়ারটা সেটাকে মানে ট্রিগার করবে। মানে যেমনটা অনেকটা হয়েছিল রামায়ণে, যেখানে জাম্বমান মানে হনুমানকে তার যে পাওয়ারের, সে যে কতটা পাওয়ারফুল সেটাকে যে সে ট্রিগার করে জাগিয়ে তুলেছিল, তো সেই রকম কাইন্ড অফ একটা এখানে হতে পারে। এবং এখানে যে ভিলেনটা রয়েছে, তো সেই ভিলেনটার একটা উদ্দেশ্য রয়েছে। মানে সেও পাওয়ারফুল, কিন্তু পাওয়ারটা তার নিজের মধ্যে নয়, তার পাওয়ার যে হচ্ছে তার হয়তো স্যুটে, যে সে স্যুটটা পরে রয়েছে সেটার মধ্যে পাওয়ার। এবং টেলারে সে এক জায়গায় বলবে যে পাওয়ার শুধু স্যুটেতে নয়, তার মানে শরীরের মধ্যে পাওয়ারটাকে চায়। এবং সেই হয়তো কোনো রকমে এই মানে হিরোর যে তেজা সারজা, তার ব্যাপারে জানতে পারবে বা অন্য মানে একটা কোনো পাওয়ার সোর্স হয়তো জানতে পারবে এবং সেটা নেওয়ার জন্যই সে যাবে। এবং এছাড়াও আরও হয়তো আরও ডিটেলস এমন কিছু থাকবে এবং সেগুলোকেই রুখবে এই হনুমান মানে আমাদের তেজা সার্জার ক্যারেক্টারটা। এবং আরও ডিটেলস মুভি দেখলি তো বোঝা যাবে। তবে যেটুকু দেখলাম খুব ভালো লেগেছে ট্রেলারের মধ্যে। এবং এর এন্ডিং যে শটটা, যেখানে মানে অ্যাকচুয়ালি হনুমানকে দেখানো হচ্ছে এবং তার ওই যে বরফটা ভেঙে বার হওয়ার যে সিকোয়েন্সগুলো, তো দারুণ লাগছে। এবং এই মুভির বিজিএম যেটা হতে চলেছে, তো বিজিএম দুর্দান্ত, মানে পাওয়ারফুল পাওয়ার প্যাক একটা বিজিএম। এবং এই ট্রেলারের মধ্যে যে লিড ক্যারেক্টার তেজা সার্জার যে ক্যারেক্টারটা, সারা ট্রেলারে তার কোনো কিন্তু ডায়লগ নেই, শুধু একটা জায়গায় সে মানে ওই যে শ্রীরাম এই যে কথাটা বলবে এবং সেই জায়গাটাই একমাত্র তার ওই ডায়লগটাই রয়েছে। এবং সেখানে যে ভিজুয়ালটা, যেখানে সে দাঁড়িয়ে রয়েছে এবং পিছনে মানে শ্রীরামের একটা অবয়ব ফুটে রয়েছে, তো সেই জায়গায় ভিজুয়ালটা খুব ভালো। এখানে তার দিদির একটা ক্যারেক্টার রয়েছে এবং সেও মানে অ্যাংরি টাইপের ক্যারেক্টার, তো সেও একটু অ্যাকশন করছে ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছে। তো ওভারঅল এই ট্রেলারটা শুরু থেকে শেষ অবধি পুরো আউটস্ট্যান্ডিং। এবং ট্রেলারটা বেশ বড় ট্রেলার, কিন্তু ট্রেলারটা শুরু থেকে শেষ অবধি দেখার মধ্যে একবার আপনার এই ট্রেলারটা যে বড় সেটা ফিল করবেন না। তো এই মুভিটা 12ই জানুয়ারি রিলিজ হতে চলেছে 2024-এ, মানে পৌষ পার্বণের সময়। তো মুভিটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি।
তো দেখাই যাক মুভিটা কেমন কি হয়। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।